পর্দার আড়ালে বিশ্ব রাজনীতিতে ঘটে গেছে অবিশ্বাস্য সব ঘটনা। আমেরিকার ট্রাম্প প্রশাসন কি সত্যিই ইরানের উপর নতুন করে হামলা চালাতে যাচ্ছে? আর ভারতের সীমান্ত পরিকল্পনা নিয়ে কেন বিশ্বজুড়ে হইচই? আজকের সেরা 10টি খবর নিয়ে আমি হাজির হয়েছি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ১. ট্রাম্পের বিতর্কিত ঘোষণা, ইরান যুদ্ধ এখন অতীত, নতুন অপারেশন যে কোনো সময়। সূত্র সিবিএস নিউজ ও বিজনেস স্ট্যান্ডার্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের সাথে মূল যুদ্ধটি ইতিমধ্যেই টার্মিনেটেড বা শেষ হয়ে গেছে, ফলে এখন নতুন কোনো হামলা চালাতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই। আইন প্রণেতারা এর বিরোধিতা করলেও ট্রাম্প তার সিদ্ধান্তে অটল, যা মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে নতুন করে বারুদ জ্বালিয়ে দিতে পারে। ২. তেহরানের পাল্টা হুমকি, হামলা হলে আমেরিকানদের জন্য হবে দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। সূত্র আল জাজিরা। ট্রাম্পের বার্তার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক বাহিনী থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, যদি আমেরিকা পুনরায় হামলা চালায় তবে তার জবাব হবে দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। গত ৮ এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতি এখন সুতোয় ঝুলছে। ৩. ৯২% জাহাজ উধাও, বন্ধের পথে হরমুজ প্রণালী। সূত্র রয়টার্স ও রয়্যাল নেভি রিপোর্ট। আজকের সবচেয়ে বড় অর্থনৈতিক খবর, ব্রিটিশ রয়্যাল নেভি জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ৯২% কমে গেছে। প্রায় ৮৫০টি বড় পণ্যবাহী জাহাজ এখন সাগরে আটকা পড়ে আছে। এই অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে। ৪. ভারতের বিষধর সীমান্ত পরিকল্পনায় বিশ্বজুড়ে বিস্ময়। সূত্র আল জাজিরা এক্সক্লুসিভ। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ভারতের নতুন পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তোলপাড় চলছে। কাঁটাতারের বদলে সেখানে বিষধর সাপ এবং কুমির সমন্বিত প্রাকৃতিক বেষ্টনী তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে নিষ্ঠুর এবং অমানবিক হিসেবে চিহ্নিত করছে অনেক আন্তর্জাতিক সংস্থা। ৫. মে দিবসের মিছিলে ইরান যুদ্ধ বন্ধের ডাক। সূত্র আল জাজিরা ও রয়টার্স। আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালিগুলোতে একটি অভিন্ন দাবি শোনা গেছে, যুদ্ধ বন্ধ করো। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে লন্ডনের রাজপথ সবখানে শ্রমিকরা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম যে বেড়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ছে। ৬. তেহরানের বিমানবন্দরে উড়ল বাণিজ্যিক বিমান, সাধারণ মানুষের স্বস্তি। সূত্র বিবিসি। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে আজ তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হয়েছে। যুদ্ধের আতঙ্কে থাকা সাধারণ ইরানিদের মধ্যে এটি কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও আকাশসীমায় এখনও উচ্চ সতর্কবার্তা জারি রয়েছে। ৭. ইউক্রেনের রোবট সৈন্য, যুদ্ধের নতুন আতঙ্ক। সূত্র আল জাজিরা ও বিবিসি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বা এআই রোবট সৈন্য মোতায়েন করা হয়েছে। এই প্রযুক্তি যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসাবে আখ্যায়িত করে আন্তর্জাতিক মহলে নালিশ জানিয়েছে। ৮. ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিলেন ট্রাম্প। সূত্র ফক্স নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্প আজ ইতালি এবং স্পেন থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। কারণ হিসাবে তিনি বলেছেন, এই দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে পর্যাপ্ত সমর্থন দিচ্ছে না। ন্যাটো জোটের মধ্যে এটি বড় ধরনের ফাটল হিসাবে দেখা হচ্ছে। ৯. গাজায় খাবারের হাহাকার, মে দিবসেও কর্মহীন হাজারো শ্রমিক। সূত্র আল জাজিরা। গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ। আজ মে দিবসেও সেখানকার শ্রমিকরা কাজ খুঁজে পাচ্ছেন না। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, জরুরি সহায়তা না পৌঁছালে সেখানে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসবে। ১০. বাংলাদেশের জ্বালানি তেলের দামে স্থিতাবস্থা, সাধারণ মানুষের জন্য সুখবর। সূত্র প্রথম আলো ও স্থানীয় সংবাদ। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১২৬ ছাড়িয়ে গেলেও মে মাসে বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আন্তর্জাতিক সংকটের মধ্যে এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর। বিশ্ব রাজনীতির এই মারপ্যাচ আমাদের সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ভারতের এই বিচিত্র সীমান্ত নীতি কি সমর্থনযোগ্য? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।